হচ্ছে আমার কালী ঠাকুর বিসর্জনের দিন। এই যে আমি দেখো আলতা ঢেলে নিয়েছি, কালী মাকে আলতা পরাবো বলে। বিয়ের পর কালী পূজা অতিক্রম করলাম। বৌদি তুমি শিবকেও সুন্দর পরে দিলা বৌদি দাঁড়িয়ে যাও। ঠিক আছে, করো করো। পান খাবে। বিসর্জন হয়ে গেছে সেদিন থেকে ভালো লাগছে। পূজা পাঠ বিসর্জনের আগে কাটা হয়েছিল। আমাদের সবাই বাড়িতে আসছিল না বলে প্রথমাটা বিসর্জন হয়নি, তাই একটু ভালো লাগছিল। কিন্তু আজকের পর থেকে মাও তারপরে সব বন্ধ হওয়ার পর থেকে একটু করে খারাপ লাগছে শুরু হয়ে গেছিল। বিসর্জনটা হয়ে গেছিল। কিন্তু বরণ করতে পেরে আমার খুব ভালো লাগছে। মাকে বরণ করে কখনো মাকে বরণ করার সুযোগ হয়নি আমার। বরণ করা হয়ে গেছে সবাই, তাই আমরা সিঁদুর পরিয়ে দিচ্ছি। পরবো সিঁদুর খেলে বৃষ্টি প্লেস খুঁজে পাইছিস আমাকে ঢেলে দিচ্ছি। সিঁদুর পরিয়ে দিচ্ছি মৌসুমী। তুই কাবাব হাড়ি দিয়েছো, তোমরা এসো। বৃষ্টি কে নিয়ে আসেন তো এখানে। হাড়ি দিয়েছো, তোমরা এসো। ক্যামেরাটা একদম লেভেলে সিস্টেম ফাড়ে দে। ব্রাইটনেসটা বাড়া, কালো কালো লাগছে। ও মাসি তোমাকে বারণ করেছে।
দিদি বাবার লোক ওরে বাবা রে দেখ কেমন মিতু দিদি বাবার লোক দাও দাও শিবা দুর্গা উঠাতে দিবি আমাদের মা লুকিয়ে গেছে এই বাজকা সারা সবাই সবাই কালি মা আগে দিয়ে তাহলে এ দাও না শ্রাবণী পূর্ণিমা রাতে লুঙ্গি দে ভাই এবারে বোমবাদ নাচ কর বোমবাদ নাচ এ নদী তো চল দে রে আমি একদম বাড়ির মধ্যে প্রবেশ করে যাচ্ছি, কারণ আমি মায়ের বিদায় দেখব না। পরে দেখলাম যে ওরা মাকে আবার গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। সবাই খুব নাচানাচি করে মায়ের বিদায় দিল। আমার গলার অবস্থাটা খুব খারাপ, আমার গলাটা খুবই বসে গেছে, তাই আমি ভয়েসটা খুব খারাপভাবেই দিচ্ছি। সবাই একটু ম্যানেজ করে নিও। সবাই শুনেই নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার গলার ভয়েসটা কি অবস্থায় আছে। প্লিজ ম্যানেজ। ও মা, ও কি পাখিটা চলে গেল। আউফ, সবাই কি দারুণ নাচ নাচছে। আর আমি তো তখন ঘরের মধ্যে চলে গেছিলাম। এইসব তো আমি ভিডিওতেই দেখছি। আমি তো একদম ঘরের মধ্যে বসেছিলাম, কারণ আমাকে এইসব দেখতে নেই, মায়ের বিদায় দেখতে নেই। ভাগনা ভাগ্নিরা, দিদিরা, জামাইবাবুরা খুব মজা করে খুব নাচ করছে ঠাকুর বিসর্জনে। এই যে বৃষ্টির ক্যালমা ডান্স। আমাদের পুচকির জ্বর, তাই তুলে আসতে পারেনি। প্রীতম পেছনে পেছনে যাচ্ছে, প্রীতম মাইকটা নিয়ে যাচ্ছে, তাই প্রীতম নাচছেনি। এইভাবেই আমাদের পূজা শুরু হলো এবং বিসর্জন দিয়ে পূজাটা সমাপ্ত হয়ে গেল। পুজোটা শেষ হয়েই তো গেল। এবার আবার এসো মা আগের বছর, পরের বছর। গাড়ি দাঁড় করিয়ে বিসর্জনের আগে কিছু বোম ফাটিয়ে নিচ্ছে। পুকুর ঘাটে তো চলেই আসছে এবার মায়ের বিসর্জনের বাড়ি। এই যে সোনা ভাই নাচ করতে পারছে নি, ভাগনা ভাগ্নিদের সাথে বোম ফাটাচ্ছে। গিয়ে দিদি কি দেখছে? না জলে মাঠটা দেখ, ইয়া কোথায়
হবে নি, প্রদীপটা দিয়ে ধরো। এটা নিয়ে গেছে বেটা না বটে, ধরা ধরো। পালিয়ে আয়। কত কষ্ট ধরেছি। আমার আর বাবা দেখে নামবে। কাপা যেটা বলতে করো। তুমি পড়ে যাবনি, আবার আরো বছর আসবে তাহলে। এই আর এবারে লাগা হয়ে গেছে। হ্যাঁ, মাকে দাও, মাকে। জয় মা।